কমলপুরে এক আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আইনজীবীর নাম শঙ্খ শুভ্র দাশগুপ্ত। তার বাড়ি কমলপুর শহরের প্রাণকেন্দ্র আপনজন ক্লাব সংলগ্ন এলাকায় বলে জানা যায়। অভিযোগ অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত আইনজীবীর পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ঘটনাকে কেন্দ্র করে কমলপুর সহ আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। শর্ট কেস ওই সিভিল মামলার জন্য আমি ওনার লগে আলাপ আলোচনার মাধ্যমে আমি করছি। তখন গিয়ে স্যার কেসটা করার জন্য তাইনের লগে আলাপ আলোচনা করার পরে তাইনের কাছে আমি 80,000 টাকার মতো দিই। এই 80,000 টাকার মধ্যে কোর্ট ফিস হিসেবে তাইনে আমার কাছ থেকে 70,000 টাকার মতো আত্মসাৎ করে এরপরে দিয়ে 10,000 টাকা উকিল প্রসেসিং ফিস হিসেবে নিই। পরবর্তীকালে তদন্ত রূপে বোঝা গেছে যে কোর্ট ফিস উনি কোনো টাকাই জমা দিচ্ছে না, শর্টলি আমার কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে। এরপরে দিয়ে কিছুদিন পরে আমি যখন জিজ্ঞেস করলাম আরও 1,93,303 টাকার চালান দেখাইছে না, আমার কাছে টাকা ক্লেম করছে। তখন আমি চালানটা যখন তাইনের কাছ থেকে নিতাম গেছি, তখন তাইনে কইছে ফাইলের মধ্যে থাকবো, ঠিক আছে আপনি কত তুলে নিতে পারলে নিতে চাইলে নিতে পারেন। তখন গিয়ে সাইরা আমি ফটো তুলিয়া সাইরা আমি এটার তদন্ত যখন করছি, এটা ফাইন্যান্সিয়াল ইয়ার প্লাস কোনো কিছুই মিলে না। আর অনলাইনে কোনো কিছু এটা এই নাম্বারে কোনো কিছুই শো করে না। তখন গিয়ে সাইরা আমি তাইনের লোকে যখন আলাপ করছি, তাইনে কোনো ফোন রিসিভ করে না, আর মেসেজ দিলেও কোনো রিপ্লাই করে না। এটা কি একবারে প্রতারণা। তো এখন যার কারণে আমি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি স্যারের কাছে আমি লিখিতভাবে কমপ্লেন দিছি, যেটা তারা আমার কাছে যে কইছে এটা ভালো করে সেটা আপনার তদন্ত করে সেটা জাস্টিস দেওয়া চিন্তা করেন না, আপনারা জানানো হইব, কোর্ট থেকে দেখানো হইব। তো আজকে আমি আইলাম। আপনার নাম কি? আমার নাম জুনাইদ আহমেদ, বাড়ি হালার।